ভাতের পাতে শাকসবজি খেতে যখনই আমার বোর লাগে আমি কিন্তু এই রান্নাটা প্রায় করে থাকি। একে তো নিরামিষ যে কোনো দিনে রান্না করে খাওয়া যায়, আবার ভাত রুটি সবকিছুর সাথে কিন্তু খুব সুন্দর চলে। এখানে মটর ডাল 200 গ্রাম মতো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এটাকে মিক্সিতে দিয়ে একটু ভালো করে পেস্ট করে বেটে নিলাম। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নেবো এই মিনিট তিনেকের জন্য। মিনিট তিনেক ধরে ফাটালেই কিন্তু ডালটা সুন্দর ফুলে ওঠে, একদম হালকা হয়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে এখানে ডালের বড়ার আকারে ভেজে নেব। ডালের বড়াগুলো কিন্তু পরে আরো বেশি করে ফুলে উঠবে, সেই হিসাবে খুব বেশি বড় বড় করার দরকার নেই। একটু মাঝারি সাইজ করে ডালের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি। এরপর যে তেলটা রয়েছে ওই তেলেই বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি একটু গোটা মশলা ফোড়ঙে, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু তেজপাতা ফোড়ঙে দিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ হয়ে এলে ডুবো করে কেটে রাখা আলু আর টমেটো দিয়ে দিলাম, সেই সাথে নুন হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিলাম। এরপর একটা বাটির মধ্যে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মিশিয়ে এই মশলাটা আমি এই ভাজার মধ্যে দিয়ে দিলাম আর তেল ছেড়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। তেল ছেড়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে যাবার পর এর মধ্যে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর সেই সাথে 1 চামচ মতন ঘি দিয়ে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই বড়ার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ তো বটেই, অথবা যে কোনো দিনে ভাত রুটির সাথে খেতে কিন্তু এই তরকারিটা দুর্দান্ত লাগে।